শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জলিল নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে আজকে অধ্যায় 11 অর্থাৎ বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত সম্পর্কে আলোচনা করব এবং কিছু ম্যাথস সমাধান করব। তো আমাদের এই অধ্যায় 11 শেষ করার পরে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত ব্যাখ্যা করতে পারবে, ধারাবাহিক অনুপাত বর্ণনা করতে পারবে, বাস্তব সমস্যার সমাধানে অনুপাত, সমানুপাত ও ধারাবাহিক অনুপাত ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে আমরা আসি অনুপাত কাকে বলা হয়। একটি এককে সমজাতীয় দুইটা রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশে তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, এই ভগ্নাংশটিকেই রাশি দুটির অনুপাত বলা হয়। যেমন a:b যদি হয়, এর মানে হলো a/b। একইভাবে যদি 5/2 = 5:2, এটা তোমাকে মনে রাখতে হবে, এটা একই একক হতে হবে এবং একই শ্রেণীর একই ক্লাসের জিনিস হতে হবে, তা নাহলে অনুপাত হবে না। প্রথমে আমরা এখন আসি যেখানে কিছু বেসিক জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। এর মধ্যে 1 নম্বর আছে আমাদের ক্রমিক সমানুপাত, মানে কন্টিনিউড প্রপোর্শন। ABC ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় a:b = b:c, অর্থাৎ ABC ক্রমিক সমানুপাতি হবে যদি a:b = b:c হয়। আমরা জানি কি a:b মিন্স a/b, কারণ আমাদের রেশিও মানে ডিভিশন। a/b = b/c। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি b² = ac। যদি b² = ac হয় অথবা a:b = b:c হয়, তবে এটাকে বলা হবে ক্রমিক সমানুপাত অথবা কন্টিনিউড প্রপোর্শন। আমরা এবার ব্যস্তকরণ সম্পর্কে একটু আইডিয়া নিই। ব্যস্তকরণ মিন্স ইনভার্টেন্ডো। a:b = c:d হয়, অর্থাৎ তখন আমাদের b:a d:c হবে, অর্থাৎ এটা হলো এরকম আপসাইড ডাউন করা আর কি, মানে একটা উপরে চলে যাবে আর একটা নিচে চলে আসে। এই জিনিসটা আমাদের এখানে লাগে। এরপর আমরা আসি যোজন বিয়োজন। এটা ইংলিশে বলা হয় কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো। কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো হলো a/b = c/d হবে যদি a + b/a - b হয় = c + d/c - d হয়। অর্থাৎ যদি লব, এটাকে a হলো লব, লব প্লাস হর বাই লব মাইনাস হর লব প্লাস হর বাই লব মাইনাস হর। ইংলিশে বললে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর হবে। এটাকে বলা হবে কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো। আমাদের এক্সারসাইজ 11.1 অঙ্ক সলিউশন করতে বা সমাধান করতে এই যোজন বিয়োজন বা কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো খুবই প্রয়োজন। আমরা আরেকটু জিনিস জানি, যদি a/b = c/d = e/f = g/h হয়, তাহলে প্রত্যেকটি অনুপাত হবে লবের যোগফল, অর্থাৎ সাম অফ দি নিউমারেটর বাই সাম অফ দি ডিনোমিনেটর, মানে হরের যোগফল। এখানে লবগুলো কি আছে a, c, e, g। এটা প্রত্যেকটা অনুপাত হবে a + c + e + g ডিভাইডেড বাই b + d + a + h। অর্থাৎ যদি a/b = c/d = e/f = g/h হয়, তাহলে প্রত্যেকটি অনুপাত হবে a + c + e + g বাই b + d + a + h। আমরা কিছু সমস্যার সমাধান করি তোমাদের বই থেকে, এক্সারসাইজ 11.1 থেকে 7-এর বি নাম্বার। 7-এর 3টা অঙ্ক আছে a, b, c। a এবং c বি এর মতোই অনেকটা, 3টাই আমাদের ক্রমিক সমানুপাত নিয়ে ডিসকাস করেছে। 7b যদি a:b = b:c হয়, তবে প্রমাণ করো যে a² b² c² = this। চলো অঙ্কটা আমরা বোর্ডে করি। আমরা অঙ্কটা সলিউশন করছি। কোশ্চেনটা ছিল আমাদের, যদি a:b = b:c হয়, তবে প্রমাণ করো যে a² b² c² = 1/aq + 1/bq + 1/cq = aq + bq + cq। তো আমরা কন্টিনিউড প্রপোর্শন অনুসারে জানি আর কি, যে আমরা জানি আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। আমরা জানি a:b = b:c। এখান থেকে আমরা লিখতে পারি a/b = b/c। তার মানে
আমরা যদি এখানে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্টটা কি আসতেছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে সেটা আমরা দেখি। লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এখান থেকে আমরা দেখেছিলাম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী আসতেছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এই বি স্কোয়ারের মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে দেখো এটা কী আসে এ স্কোয়ার ইন্টু এসি ইন্টু সি স্কোয়ার 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ। আমরা যদি এটা মাল্টিপ্লাই করি রেজাল্ট আসতেছে এ কিউ সি কিউ ইন্টু 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ। এই এ কিউ সি কিউ দ্বারা এবার আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিলে দেখো কি আসতেছে এ কিউ সি কিউ বাই এ কিউ প্লাস এ কিউ সি কিউ বাই বি কিউ প্লাস এ কিউ সি কিউ বাই সি কিউ ইজ ইকুয়াল টু, আমরা এই পাশে লিখতেছি, এখানে দেখো এ কিউ কাটা যাচ্ছে, সি কিউ কাটা যাচ্ছে, তাহলে আমাদের কি থাকতেছে এখানে এখানে আমাদের থাকতেছে সি কিউ, এটাকে আমরা লিখতে পারি এসি হোল কিউ ডিভাইডেড বাই নিচে আসতেছে বি কিউ প্লাস এ কিউ। তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করার পরে এ কিউ কেটে দিয়েছি, এখানে সি কিউ কেটে দিয়েছি, তাহলে আমাদের কি আসতেছে সি কিউ এনে এ কিউ সি কিউকে এসি হোল কিউ লিখে দিয়েছি। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি সি কিউ প্লাস এসির মান কী ছিল আমাদের বি স্কোয়ার হোল কিউ ডিভাইডেড বাই বি কিউ প্লাস এ কিউ। এখান থেকে আমরা এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার পেয়েছি, এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এই মানটা এসির পরিবর্তে বি স্কোয়ার বসিয়ে দিয়েছি। তাহলে কি থাকতেছে আমাদের সি কিউ প্লাস বি টু দি পাওয়ার 6 বাই বি কিউ প্লাস এ কিউ, এটা থাকবে। তাহলে এই বি কিউ আর বি টু দি পাওয়ার 6 যদি ডিভিশন করি তাহলে থাকে বি কিউ প্লাস এ কিউ, এটাকে আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমরা লিখতে পারি সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুভড। তাহলে অঙ্কটা আমরা কি করেছি, আমরা শুধু জেনেছি যে কন্টিনিউড প্রপোর্শনের জন্য এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, তার মানে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করেছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। এরপরে আমরা এখানে বি স্কোয়ারের মানটা বসিয়ে দিয়েছি, বসে এটা মাল্টিপ্লাই করে দিয়েছি, এখানে আমাদের এসি আসতেছে, এসির পরিবর্তে বি স্কোয়ার বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, আমাদের রেজাল্টটা চলে আসছে। তো বন্ধুরা পরে আরেকটা অঙ্ক আমরা দেখাচ্ছি আজকে। দেওয়া আছে x is equal to 4ab by a plus b, prove that x plus 2a by x minus 2a, x plus 2b by x minus 2b is equal to 2। এটাও খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের, এবং এই নিয়মের অঙ্ক থেকে তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন বোর্ডে একবার এসেছিল। দেওয়া আছে x is equal to 4ab by a plus b, প্রমাণ করো যে x plus 2a ডিভাইডেড বাই x minus 2a প্লাস x plus 2b by x minus 2b is equal to 2, a is not equal to b, অর্থাৎ a যদি b এর সমান হয় তাহলে এটা প্রমাণ করা যাবে না। তাহলে আমরা এখানে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, সেটা কী ছিল যোজন বিয়োজন, মানে কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, যোজন বিয়োজনের ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা লিখি এখানে দেওয়া আছে, তো সমাধান লিখতেছি বা সলিউশন লিখতে পারো তোমরা। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে x is equal to 4ab by a plus b। দেখো এখানে x is equal to 4ab, এটাকে আমরা 2a into 2b লিখতে পারি ডিভাইডেড বাই a plus b। x is equal to 2a into 2b, 4abটাকে আমরা ভাঙাইছি 2a into 2b, কারণ আমাদের এখানে 2a আনতে হবে এবং 2b আনতে হবে। তাহলে এই 2aটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকতেছে আমাদের
x by 2a is equal to 2b by a plus b। এখন আমরা যোজন বিয়োজন করব, অর্থাৎ কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড করব। তাহলে কম্পোনেন্ট ও ডিভাইডেন্ডের ফর্মুলা কি? লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এই পাশেও একই, 2b প্লাস a প্লাস b বাই 2b প্লাস a প্লাস b, অর্থাৎ এখানে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইজ ইকুয়াল টু লব প্লাস হর বাই লব মাইনাস হর, অর্থাৎ নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর ইজ ইকুয়াল টু নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। এখানে মাইনাস হবে, তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 2b প্লাস b মানে হলো কত? 3b প্লাস a বাই 2b মাইনাস b মানে হলো b মাইনাস a। এটাকে আমরা ইকুয়েশন 1 ধরলাম। x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 3b প্লাস a বাই b মাইনাস a। এটা হলো কি আমাদের ইকুয়েশন 1। এই পাশে যদি আমরা এবার আসি, দেখো একই জিনিস আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু কত? 4ab বাই a প্লাস b। এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 2a ইন্টু 2b বাই a প্লাস b। আমরা যদি 2bটা নিচে আনি তাহলে x বাই 2b দিস শুড বি 2a বা a প্লাস b। আগের মতোই আমরা যোজন বিয়োজন করব। এখানে তোমরা লিখে দিতে পারো যোজন বিয়োজন, যোজন বিয়োজন। যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা লিখবা কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি একই কাজ করেছি, যোজন বিয়োজন। x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। এটাও যোজন বিয়োজন, তোমরা এটা লিখে নিতে পারো যোজন বিয়োজন বা কম্পোনেন্ট ও ডিভাইডেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 2b বাই x মাইনাস 2b দিস শুড বি 3a প্লাস b বাই a মাইনাস b। এটাকে আমরা ইকুয়েশন 2 ধরলাম। এখন আমরা দেখো আমাদের বের করতে হবে x প্লাস 2a বাই x মাইনাস 2a, x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু আমার কী করতে হবে? 2 প্রুভ করতে হবে। তাহলে এখানে আমরা পেলাম x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু দিস, আর এখানে পেয়েছি x প্লাস 2b বাই x মাইনাস 2b ইজ ইকুয়াল টু দিস। তাহলে আমরা 1 এবং 2 ইকুয়েশন যদি অ্যাড করি তাহলে ইজিলি আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি, রাইট? ইজিলি আমরা লেফট হ্যান্ড সাইডটা পেয়ে যাচ্ছি, রাইট হ্যান্ড সাইডটা আমরা ক্যালকুলেশন করব। আমরা দেখি, এখন আমরা লিখি 1 2 যোগ করে পাই, 1 2 যোগ করে পাই বাই অ্যাডিং 1 and 2। তাহলে আমরা কি পাবো এখানে? x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b দিস ইজ ইকুয়াল টু 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। এখানে দেখো তোমরা 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস, এখানে কিন্তু আমার a মাইনাস b আছে, আমরা এখানেও b মাইনাস a আছে, এখানে তো মাইনাস কমন নেই, তাহলে b মাইনাস a হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3a প্লাস b বাই, এখান থেকে মাইনাস কমন নিলাম, b মাইনাস a। তাহলে কি থাকতেছে? 3b প্লাস a বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b বাই b মাইনাস a। এই মাইনাসটা এখানে চলে গেল। তাহলে এখন আমাদের এটার লসাগু কী হবে? b মাইনাস এর লসাগু মানে এলসিয়াম হবে b মাইনাস a। এই b মাইনাস এটা আমরা এখানে লিখে দিলাম b মাইনাস a। b মাইনাস a বাই b মাইনাস a মানে হলো 1, 1 দ্বারা এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে আমাদের? 3b প্লাস a মাইনাস এখানে হবে 3a মাইনাস b। কি আসতেছে এখানে? 3b মাইনাস b এর মানটা কি হচ্ছে? 3b মাইনাস b হবে কত? 2b মাইনাস a মাইনাস 3a, এটার মান হবে মাইনাস 2a বাই b
বি মাইনাস এ, আমরা যদি উপরে 2 কমন নেই থাকছে কি বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এটা দেখো কাটা দিতে পারি, কাটা দিলে থাকতেছে কত 2। তার মানে কি সো এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইজ ইকুয়াল টু 2। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটা প্রুভড। তাহলে আমরা অঙ্কটায় কী করেছি ফার্স্টে দেখো, আমি আবার বলছি এক্স ইজ ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি ছিল, 4abটাকে আমরা ভেঙে নিয়েছিলাম, এক্স ইজ ইকুয়াল টু 2a ইন্টু 2b বাই এ প্লাস বি। তারপর 2aটা নিচে এনেছি, এক্স বাই 2a ইজ ইকুয়াল টু থাকতেছে 2b বাই এ প্লাস বি। তারপর আমরা কম্পোনেন্ট ডিভাইডেন্ট করেছি, কম্পোনেন্ট ডিভাইডেন্ট করে আমরা এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a এই মানটা পেয়েছিলাম। পরেরটার ক্ষেত্রে আমরা কি একই জিনিস করেছি, এক্স ইজ ইকুয়াল টু 2a ইন্টু 2b বাই এ প্লাস বি, তার মানে এক্স বাই 2b আসবে 2a বাই এ প্লাস বি। এরপরে আমরা কম্পোনেন্ট ডিভাইডেন্ট বা যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন করে এটার মান ছিল এটা, পরে দুটা ইকুয়েশন অ্যাড করে দিয়েছি, অ্যাড করে দেওয়ার পরে আমরা এই মানটা পেয়েছি, ক্যালকুলেশন করেছি, আমাদের প্রুফ হয়ে গেছে। তো বন্ধু এই ছিল সলিউশনগুলো। আমরা এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্ক করবে 7AC, আমাদের 7B যে করাইলাম সেম রুল এবং 9AB অর্থাৎ 7B এর রুলটাই ফলো করবে 7AC এবং 9AB থেকে AB করার জন্য, এবং এটা এক্সারসাইজ 11.1 থেকে করবে আর কি। বাড়ির কাজ কমপ্লিট করার পরে স্কুল খোলার পরে তোমরা তোমাদের সাবজেক্ট টিচারকে এই বাড়ির কাজটা দেখিয়ে নেবে। তোমাদের যদি কোনো মতামত থাকে বা তোমাদের অভিভাবকদের যদি কোনো মতামত থাকে, তোমাদের সুচিন্তিত মতামত আমাদের ইমেল অ্যাড্রেসে জানাতে পারো। ধন্যবাদ, ভালো থেকো।